আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত সাফিনা পার্কে। রাজশাহী শহর থেকে এরকম মাহেন্দ্রা বা সিএনজি বুক করে আপনারা এখানে আসতে পারেন, অথবা কম খরচে বাসেও আসা যায় এখানে। তো দেখি ভিতরে কি আছে। ভাই ভাস্তাদের সাথে এসছি আজকে বেড়াতে, দেখা যাক ভিতরে কি আছে। এটা হলো মূল প্রবেশ পথ। মূল ফটকের পাশেই টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। প্রবেশ দ্বার দিয়ে ঢুকেই এখানে 9D মুভি অ্যান্ড রাইডার রয়েছে, তারপরে ভিআর জোন, পুরো পার্কটার ভিউ এরকম। এখানে একটা নাগরদোলা আছে। আসো আমরা ভিতরের দিকে যাই, দেখি। ছবি তোলার জন্য দারুণ দারুণ সব জায়গা রয়েছে। প্রবেশ দ্বারটা ক্যাসেল আকৃতির। ও ওখানে আর একটা ডাইনোসর দেখতে পাচ্ছি আমরা, দেখি। কিন্তু ডাইনোসরটা ডাকতেছে গরুর মতো। এটা ঝর্ণার মতো, উপরে একটা ব্রিজ। এটা কনস্ট্রাকশন শেষ হয়নি এখনো। বাচ্চাদের এখানে অনেক রাইড আছে। রোড ট্রেন আছে, এটাও টিকিট করে উঠে ঘোরা যায়। এখানে টিকিট কাউন্টার। এখানে আর একটা ডাইনোসর। মেবি এটা টিরেক্স। এটা ভালোই বানাইছে। হ্যাঁ, ওকে। এখানে আর একটা ডাইনোসর। এটা ফিক্সড, এটা হয়েছে রোড ট্রেন। আমরা একটু পরে এটাতে করে ঘুরবো।
এনজয় করার জন্য এসেছি আর কি। আমাদের ট্রেন চালু হয়ে গিয়েছে, বাসের মতো হর্ন দিচ্ছে ট্রেন, পর্যটক ট্রেন। এইটার ডাকটা ভালো, টিরেক্সের ডাকটা ভালো। এই যে আমরা সবাই রাস্তারা, এই যে পর্যটক ট্রেনে সুইমিং পুল, এদিকে ওয়াটার পার্ক এখনো রেডি হয়নি। কিডসদের অনেক রাইড আছে এখানে। এটা ভূতের ঘর, কিছু না, একটা বড় পুকুর। এইটা সেই সজল, এইটা সেই বাঁশ বাগান, তার পাশে যে এটা ওয়াটার ওয়ার্ল্ড। ট্রেন ব্রেক করছে, ব্রেক করে স্লিপ করছে ট্রেন। এটা একটা বড় ড্রাগন। আর এটা ওয়াটার ওয়ার্ল্ড, এখানে স্পিড বোট, এই যে ময়ূর। দেখো মোবাইল না পড়ে যায় পানির মধ্যে, মোবাইল আনতেই লাগানো লাগবে। বিভিন্ন ক্যানেল করা পানি থই থই করতেছে ক্যানেলে। আরে এক মহিলা এক হাতে ঈগল, এক হাতে পানির ঝর্ণা নিয়ে আছে। ও এগুলো কটেজ, এখানে এসে থাকারও ব্যবস্থা আছে। সুন্দর সুন্দর উডেন কটেজ, বাড়ি কিনতে পারে রেডি। পর্যটক যাচ্ছি। এখানে একটা উডেন হাউস আছে, আর কয়েকটাই তো ভাড়া পাওয়া যায় আর কি, নাইট হোল্ডের জন্য। সুন্দর, এখানে এসে একদিন থাকলেই তো হয়। হ্যাঁ, মনে হচ্ছে যে আমরা এখন পানির মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা ইচ্ছে করলে এরকম ব্রিজ করা আছে, উপরে দিয়ে হাঁটাহাঁটিও করতে পারবেন। এই যে এদিক দিয়ে সিঁড়ি করা আছে, এদিক দিয়ে সিঁড়ি করা আছে, উপরে উঠে যাওয়া যায়। এইটুকুই ইয়া না এটার এরিয়া, খুব বেশি না, বেশি বড় না। এইটা ওয়াটার ওয়ার্ল্ড, এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। এই স্পিড বোটে উঠতে হবে তো সজল, স্পিড বোটে উঠতে হবে। তাহলে আমরা এখানে দাঁড়াবো, তাহলে না আবার তো ওদিক থেকে এখানে আসতে হবে তো। হ্যাঁ, দরকারটা কি খালি খালি, আর তো কিছু নাই, শেষ তো।
ওখানে একটা পুকুর আছে বেশ বড়। ছোট্ট এরিয়া, বেশি বড় না। এটার থেকে মনে হয় সজল গ্রিন ভিউ পার্কটা বড় এরিয়া না? নাটোর লালপুরের গ্রিন ভ্যালি না, গ্রিন ভ্যালি পার্ক। আমরা চলে এসেছি। ও, এটা তো এখন নড়তেছে দেখা যায়। ট্রেন ঘুরবে এখন। আমাদের শর্ট জার্নি শেষ হলো এখানে। 5 মিনিটের ট্যুর, ট্রেন জার্নি। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে এখানে, কথা বলা বৃক্ষ। কি জানি বলতেছে, বোঝা যায় না কিছুই। এই আমাদের জার্নি স্টার্ট। Adventurous ride. Yeah, we're enjoying a lot. Oh, thanks God. We reached safely. Alhamdulillah. আস্তে 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 আস্তে। ভূতের ঘর, 50 টাকা করে টিকিট। আমরা এখন ভূতের ঘরে ঢুকবো, দেখি ভূতের ঘরের মধ্যে কি আছে। চিল্লাচিল্লি, ভূতের শব্দ শোনা যাচ্ছে, ভূতের চিল্লাচিল্লি করতেছে। এই একটা কঙ্কাল, প্রথমে ঢুকতেই একটা কঙ্কাল, তারপরে ড্রাম থেকে বের হয়ে আসছে, কফিন থেকে উঠতেছে, কফিন থেকে বের হয়েছে এটা।
আবার কোন থেকে কি আসে বলা যায় না। হ্যাঁ, উপরে একটা এই যে একটা ঝুলতেছে। সামনে আবার এটা আবার কি বেরিয়েছে? কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার। কোনো ভয় নাই। কিছুই দেখা যাচ্ছে না এটা। কই? ও আচ্ছা আচ্ছা, ফ্ল্যাশ লাইট মারতো, ফ্ল্যাশ লাইট। তারপরে ও এটা শেষ। ও আচ্ছা ও এখানে লাশ আছে একটা, ওই শেষ। সাফিনা পার্কে এরকম অনেকগুলো কটেজ আছে, আপনারা ইচ্ছে করলে এগুলো রেন্ট নিতে পারেন। রেন্ট বলতে ভাড়া আর কি, পার্সোনাল কটেজ, এখানে নাইট স্পেন্ড করতে পারেন ফ্যামিলি সহ। আহনাফ দেখো স্কুরেল, স্কুরেল স্কুরেল, এই যে দেখো, এই যে দৌড় দিয়েছে। ওয়াটার পার্কটা চালু হয়নি এখনো।